এটাই তো ভারতীয় জনতা পার্টি। যদি নিজেদের লোকেরাও কেউ যদি ভুল করে, অন্যায় করে, সেই কথা বলা, সেই খড়গহস্ত হওয়ার জায়গাটা ভারতীয় জনতা পার্টি একমাত্র তাদেরই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসে অতীতে 15 বছর সরকার চালিয়েছে। দুর্নীতিতে, তার আকণ্ঠ দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস মানে একদম ঢেকে গেছিল। তারপরেও দলের মধ্যে দলের বাইরে এ নিয়ে কেউ কথাই বলেনি, কোনো ব্যবস্থাই হয়নি। আজকে দেখুন, আমি এই কথা একদমই বলবো না যে 100 দিনের মধ্যে বিচ্যুতি কিছু হয়নি। নিশ্চয়ই বিচ্যুতি আছে, বেশ কিছু সমস্যাও আছে, কিন্তু সমস্যার কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই 4 তারিখের পরে, নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে একদল দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সাথে আবদ্ধ ছিলেন হঠাৎ করে বিজেপির দিকে ঘেঁষা শুরু করছে, এবং আমাদেরও কিছু কিছু মানুষজন তাদের খপ্পরে পড়ছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার মনে হয় এই জায়গায় দলের একটা কড়া অবস্থান নেওয়া উচিত, এবং আমরা যদি এই জায়গাটা প্রপারলি ডেলিভার না করতে পারি, অ্যাড্রেস না করতে পারি, খুব সমস্যা। তবে আমি আপনাকে বলবো এটা খুব একটা মেজর সমস্যা নয়। আমরা এর থেকেও অনেক ভালো কাজ এই 100 দিনের মধ্যে দেখেছি। এই ইনভেস্টরদের পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে এই আগ্রহ, এটা একটা খুব বড় জিনিস, যেটা আমাদেরকে আগামী দিন পশ্চিমবঙ্গ একটা ভালো পশ্চিমবঙ্গ, একটা মানে গ্রোয়িং বেঙ্গল, একটা কি বলবো, একটা ইকোনমিক্যালি স্টেবল বেঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চিত্র আমরা দেখতে পাই, যেটা বলেন মর্নিং শোজ দিনে এই 100টা দিন দেখাচ্ছে যে আগামী দিন কতটা সুন্দর হতে পারে। আপনি নিজে তো বিজেপিতে আসার আগেও সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, আইনজীবী হিসেবে আপনাকে সক্রিয় ভূমিকায় দেখেছি। তা এই যে তোলাবাজির যে অভিযোগগুলো যা একদা তৃণমূল কংগ্রেসের লোকজনকে ঘিরে থাকতো, এবং এখন আপনাদেরই দলের অন্দরে এটা খুব বিশেষভাবে শোনা যাচ্ছে, আপনার নিজের কি অবজারভেশন? দেখুন, আমার নিজের একটা অবজারভেশন আছে যে কিছু জায়গাতে আমি বারংবারই কথা বলছি যে বিচ্যুতি আছে, কিছু বিচ্যুতি হয়েছে। তার কারণ হচ্ছে, দেখুন, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা বহু বিধায়ক যারা আমরা প্রথমবার জিতেছি, এখানে কোনো ব্যক্তিগত ক্যারিজমা কাজ করেনি। সম্পূর্ণটা দলের স্ট্র্যাটেজি, নেতৃত্বের পরিশ্রম, তৎকালীন বিরোধী দলনেতার সীমাহীন লড়াই, অদম্য জেদ, তৃণমূল কংগ্রেসের মানে সীমাহীন দুর্নীতি, এগুলোর কারণে আজকে আমরা অধিকাংশ মানুষ বিধায়ক। কিছু কিছু মানুষজন তারা মনে করছেন যে আমরাই হয়তো দলকে ক্ষমতায় এনেছি, আমরাই সর্বে সর্বা, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা কেউ দলের ঊর্ধ্বে নই। আমরা সবাই দলের অনুগত সৈনিক। দল আমাদের উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, আর সর্বোপরি মাথার উপরে আছে জনগণ। আমাদের এমন কিছু করা উচিত নয় যেটা দেখে জনগণ আমাদের উপরে ক্ষুব্ধ হবে। তবে আমি আবারও আপনাকে বলছি, 100-র ক্ষেত্রে যদি আপনি বলেন সেটা সংখ্যাটা হয়তো 1 বা 2%, সেটাকে দিয়ে গোটা বিষয়টাকে ঘেঁটে দেওয়া মনে হয় ঠিক হবে না। কিছু জায়গায় এই নিয়ে কনফিউশন আছে, কিছু জায়গায় ওই যে বললাম 4 তারিখের পরে আসা লোকেরা বিষয়টাকে ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা করছে, তাদের দিক থেকে একটা নেগেটিভ প্রচার তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দলের কাছে এমনও বার্তা যাচ্ছে যেগুলো সত্যি নয়। গ্রাউন্ড রিয়ালিটি অনেক ক্ষেত্রে দলের কাছে খুব ডাইলিউটেড ওয়েতে পরিবেশিত হচ্ছে। তো আমার মনে হয় এগুলো আলটিমেটলি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি প্রকৃত অর্থে দলের কোনো বিধায়ক, আমি আমাকে নিজে দিয়ে বলছি, আমি আমার নিজেকে সামনে রেখে বলছি, যদি এমন কখনো কোনো কিছু মনে হয় যে আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আছে বা আমার কোনো সতীর্থ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার মনে হয় দলের দৃষ্টান্তমূলকভাবে স্টেপ নেওয়া উচিত, কিন্তু সবার আগে যথাযথভাবে যাচাই করে, যথাযথভাবে সেই বিষয়গুলোকে তদন্ত করে। আরেকটা কথা বলার যে, দেখুন 29-এ নির্বাচনের আগে আমরা দেখলাম যে কেন্দ্রীয় যে কমিটি আপনাদের তৈরি করলো, সেটা বাংলার দুজন মুখ, আদিবাসী এবং 2016 সালে আমরা মনোজ দাকে পেয়েছি বিধানসভায়, দিলীপ দাসের সঙ্গে 3 জন। এই মুখগুলোকে যে উঠিয়ে আনা, এটা কি মানে বার্তাটা কি দেওয়া হচ্ছে? 29-এর লড়াইয়ে বাংলার দুই নেতৃত্বকে এভাবে গুরুত্ব দেওয়া। অনেকে বলতো না, বাংলা ও বাঙালিকে বিজেপি গুরুত্ব দেয় না, বাঙালিদের বিজেপি গুরুত্ব দেয় না, বাঙালির পোশাক আশাক, বাঙালির পার্বণ, বাঙালির খাওয়া দাওয়া কোনোটার সাথেই নাকি বিজেপি খাপ খায় না। তারা দেখুক, আজকে যারা বলতো বিজেপি আসলে মাছ মাংস বন্ধ করে দেবে, মা ক্যান্টিনে 5 টাকায় মাছ ভাত পাওয়া যাচ্ছে, যারা বলতো বাঙালির সাথে বিজেপি পার্টিটা সম্পৃক্ত নয়, তারা বিজেপির কেন্দ্রীয় কমিটির দিকে তাকিয়ে দেখুক।
যে দুজন বাংলার মানুষ, তাদের মুখ জলজল করছে বিজেপি কেন্দ্রীয় কমিটিতে। বাংলাকে এই গুরুত্ব দেওয়ার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, নিতিন নবীনজি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সমস্ত নেতৃত্বের কাছে সমগ্রভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ বাংলাকে এই জায়গায় দেওয়ার জন্য।